লক্ষ্য ২৬ জেলায় তৃণমূল নেত্রী। আজ মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুর স্টেডিয়ামে জনসভা তৃণমূল নেত্রীর। এসআইআর ইস্যুতে গতকাল মালদার সভা থেকে চড়া সুর মমতার। বঞ্চনার অভিযোগেও কেন্দ্রকে একহাত নিয়েছেন তৃণমূল নেত্রী। আজ কি বার্তা দেন তৃণমূল নেত্রী, সেই অপেক্ষায় রয়েছেন নেতা কর্মীরা। সরাসরি কথা বলবো, সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, আজ কি বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী? দেখো, আজও কিন্তু এসআইআর ইস্যুতে মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়াম থেকে ফের সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই কিন্তু কেন্দ্রের চক্রান্ত তথ্য কিন্তু অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআরকে কেন্দ্র করে। তার কারণ এ রাজ্যে বিধানসভা ভোটের আগে যেভাবে এসআইআরকে কার্যকর করা হয়েছে, সেখানে সরাসরি তিনি অভিযোগের আঙুল তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে। এবং আজকেও মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়াম থেকে এসআইআর ইস্যুতেই যে সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় তাতে কোনো সন্দেহ নেই। পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার। তার কারণ তুমি দেখেছো যে একের পর এক কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্র সরকার যেভাবে টাকা বন্ধ করে রেখেছে, বিশেষ করে ১০০ দিনের কাজের প্রকল্পে আদালত নির্দেশ দিলেও এখনো পর্যন্ত কেন্দ্রের তরফে কোনো সদুত্তর পায়নি রাজ্য। ফলত কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করে যে আরো সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় তাতে কোনো সন্দেহ নেই। রাজ্যের তরফে যে সম্প্রতি গত ১৫ বছরের কাজের রিপোর্ট কার্ড পেশ করা হয়েছে, সেই রিপোর্ট কার্ড ধরেও মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলার জন্য কি কি সামগ্রিক উন্নয়ন করা হয়েছে গত ১৫ বছর। একদমই সোমরাজ, অর্থাৎ গতকালও মালদার সভা থেকে সুর চড়িয়েছেন এসআইআর ইস্যুতে তৃণমূল নেত্রী এবং কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে। আজ কি বার্তা দেন, সেই অপেক্ষাতেই নেতাকর্মীরা। ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে ৩ মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করে দাও এসআইআর না মানলে, গভর্নমেন্ট ফেলে দাও, আর তা না হলে এসআইআর করে দাও। আমরা রুখে নেব, আমরা লড়ে নেব, আমরা অধিকার আদায় করে ছাড়বো। বাংলাকে দমানো যায় না। ভোটের আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে গরম বাংলার রাজনীতি। বুধবার মালদার গাজলের সভা থেকে এসআইআর নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুললেন ষড়যন্ত্রের অভিযোগ, নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে ৩ মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করে দাও এসআইআর না মানলে, গভর্নমেন্ট ফেলে দাও, আর তা না হলে এসআইআর করে দাও। তোরা হ্যাংলার দল, খুব লোভ না বাংলাকে দখল করার। বাংলা দখল করা দূরস্থ। এসআইআর করে তোমরা নিজেদের কবর খুঁড়েছো। বিহার আলাদা, বাংলা আলাদা। বিহার তুমি দখল করেছো, বাংলা দখল করা সম্ভব নয়। ইংরেজরা পারেনি, আর তুমি তো কনসার্ট। আমরা তো একবারও বলিনি যে তুমি স্পেশাল ডিভিশন করবে না, তার জন্য সময় লাগে। ইলেকশনের সময় এত বড় ক্ষুধা, তোমরা জমিদার যোগদার, একবারে নোটবন্দি আর এসআইআর এর নামে গণবন্দি। আর কত যাবে প্রাণ? অন্যের প্রাণ গেলে তোমার মন কাঁদে না? কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, আর কাউকে পুশব্যাক করা হবে না। সবাই বাংলায় থাকবেন। আপনারা দেশের নাগরিক, আপনারা দেশের ভোটার, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি আছি আপনাদের পাহারাদার। আমি ভোট চাইবার জন্য আসিনি। আমি আজকে আপনাদের কাছে আপনাদের মনের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তার কথা স্মরণ করে আপনাদের পাশে দাঁড়াবার জন্য এসেছি। আপনারা নিশ্চিন্তে থাকুন, ভয় পাবেন না, ভীত হবেন না, নিশ্চিন্তে থাকুন। জোর করে কিছু দখল করতে গেলে মনে রাখবেন সেটা
বাংলা। 26-এর লড়াইয়েও বঙ্গে বিজেপির মুখ নরেন্দ্র মোদী। দিল্লিতে বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর বার্তা, এই লড়াই জিততে হবে। 2021-এর বিধানসভা ভোটের মতো 2026-এও নরেন্দ্র মোদীকে সামনে রেখেই বাংলা দখলের লড়াইয়ে নামবে বিজেপি। পদ্মের আস্থা প্রধানমন্ত্রীর ভাবমূর্তিতেই। আর মাত্র কয়েক মাস তারপরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই কোমর বেঁধে ঝাঁপিয়েছে তৃণমূল, ময়দানে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৎপরতা শুরু হয়েছে বিজেপির অন্দরেও। বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বুধবার দিল্লিতে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক চলে প্রায় 50 মিনিট। এই বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল বাংলার বিধানসভা নির্বাচন। সাংসদদের উদ্দেশ্যে মোদীর বার্তা, 26-এর ভোটে জিততে হবে, বাংলায় লড়াই চালিয়ে যেতে বলেন নরেন্দ্র মোদী। লড়াইয়ের নেতৃত্বে মোদী, লড়াইয়ের মুখও মোদী। 26-এর ভোটের আগে সুর বেঁধে দিতে ইতিমধ্যেই একাধিকবার বঙ্গ সফর করেছেন প্রধানমন্ত্রী। জয় মা কালী, জয় মা দুর্গা। বিজেপি শিবিরের বক্তব্য, এবার বিধানসভা ভোটের আগে বাংলায় 25টি সভা করতে পারেন মোদী। এ মাসেই তার সভা করার সম্ভাবনা। গত কয়েক বছরে একের পর এক রাজ্যের ভোটে নরেন্দ্র মোদীকে মুখ করেই ভোট বৈতরণী পার করেছে বিজেপি। লড়াই কঠিন হলেই পদ্মের মন্ত্র, মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। সম্প্রতি বিহার নির্বাচনে 14টি সভা এবং একটি রোড শো করেন নরেন্দ্র মোদী। এবার টার্গেট বাংলা। নিউজ 18 বাংলা। সংসদে তৃণমূলের প্রশ্নবাণ। অধিবেশনের প্রথম 3 দিনে 98টি প্রশ্ন টিএমসির। বাংলাকে বঞ্চনা থেকে কর্মসংস্থান নিয়ে প্রশ্ন। লোকসভায় মোট 56টি প্রশ্ন তৃণমূল সাংসদদের। কথা বলবো, মৈত্রী রয়েছে আমার সঙ্গে সরাসরি। মৈত্রী, শাসক দলকে রীতিমতো চাপে প্রশ্ন মানে বিদ্ধ করছে তৃণমূল কংগ্রেস, কতটা চাপ বাড়ছে বিজেপির উপর? একেবারেই দেখো, তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি এবার ছিলই যে কর্মসংস্থান থেকে বাংলার বঞ্চনা, মূলত এই ইস্যুগুলোকে আরো বেশি করে তুলে ধরা হবে। এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রথম 3 দিনে লিখিত প্রশ্ন এবং ফ্লোরে ওঠানো প্রশ্নই কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেসের প্রশ্ন মানে কার্যত জর্জরিত শাসক শিবির। তার কারণ সব মিলিয়ে যদি সংখ্যার বিচারে দেখা যায় তাহলে 98টি প্রশ্ন সম্মুখীন হতে হয়েছে তৃণমূল সাংসদদের। করা 98টি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সরকার পক্ষকে। এবং তার মধ্যে লোকসভায় লিখিত প্রশ্ন যেরকম রয়েছে তার সঙ্গে সঙ্গেই কিন্তু ফ্লোরে দাঁড়িয়ে প্রশ্ন তোলা হয়েছে। এখানে কর্মসংস্থান, সেখানে মানরেগার বঞ্চনার প্রশ্ন যেরকম তোলা হয়েছে, অন্য রাজ্যের সঙ্গে কতটা বিভেদ রয়েছে সেই প্রশ্ন তোলা হয়েছে। এর পাশাপাশি কম্পেনসেশন ফান্ডের ক্ষেত্রে কতটা অনিয়ম হয়েছে সেই প্রশ্ন তোলা হয়েছে। একাধিক প্রশ্ন কিন্তু তোলা হয়েছে। সেখানে এনভায়রনমেন্ট থেকে শুরু করে সমস্ত বিষয় নিয়ে কিন্তু সরকারকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল কংগ্রেস। অনেক ধন্যবাদ মৈত্রী।